বিশ্ব রূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 20শে অগস্ট 2026 এবং বাংলার 2রা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ধন্যবাদ জানাবেন মা লক্ষ্মীকে। এতে আপনাদের আর্থিক ভাগ্য খুলবে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 52 মিনিট ও 36 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 6টা বেজে 56 মিনিট ও 6 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে দুপুর 1টা বেজে 11 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 11টা বেজে 29 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 10টা বেজে 13 মিনিট ও 46 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 6 মিনিটে এবং বিকেল 3টা বেজে 27 মিনিট ও 10 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 19 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের সব থেকে ক্ষতিকর মুহূর্ত। যে মুহূর্তে আপনারা কোনো ভালো কাজ করলে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 28 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, কারণ এই মুহূর্ত হচ্ছে একটি ভালো মুহূর্ত। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সাহস, আত্মবিশ্বাস এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দিন। আজ আপনার মধ্যে এমন এক মানসিক শক্তি কাজ করবে যার ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আপনি সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসেন, কিন্তু আজকের দিনে শুধু সাহস নয়, ধৈর্যও আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। যে কোনো কাজ করার আগে একবার ভেবে নিলে সাফল্যের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। অন্যের কথায় বা সাময়িক আবেগে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুটা ব্যস্ততা থাকলেও বিকেলের পর পরিস্থিতি অনেকটাই আপনার অনুকূলে আসতে পারে। যেসব কাজ নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন, সেগুলোর মধ্যে অন্তত একটি কাজ আজ ইতিবাচক দিকে এগোতে পারে। কর্মক্ষেত্রে আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সম্ভাবনাময় দিন। আপনার দায়িত্ব বাড়তে পারে অথবা এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যেখানে নিজের যোগ্যতা প্রমাণ
করার সুযোগ পাবেন। সহকর্মীরা আপনার ওপর নির্ভর করতে পারেন। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ অন্যদের নজরে আসবে। চাকরিজীবীদের জন্য আজকের সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে কোনো তর্কে জড়িয়ে পড়বেন না। আপনি সঠিক হলেও কথার তীব্রতার কারণে পরিস্থিতি জটিল হতে পারে, তাই শান্তভাবে নিজের মত প্রকাশ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনতে পারেন। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য আজ কোনো ভালো খবর, ফোন কল বা নতুন যোগাযোগ তৈরি হতে পারে। যদিও সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফল নাও আসতে পারে, তবুও ভবিষ্যতের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটের উপর ভালো। পুরনো গ্রাহকের কাছ থেকে নতুন অর্ডার আসতে পারে। দীর্ঘদিনের বকেয়া অর্থের বিষয়ে আলোচনায় এগোতে পারেন। নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে হিসাব নিকাশ আরও একবার দেখে নেওয়া ভালো। অংশীদারি ব্যবসায় পারস্পরিক বোঝাপড়া বজায় রাখলে লাভের সম্ভাবনা বাড়বে। আজ আপনার কর্মজীবনের মূল মন্ত্র হওয়া উচিত কম কথা বেশি কাজ। আপনার কাজই আজ আপনার হয়ে কথা বলতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র হলেও ইতিবাচক। আয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তার সঙ্গে কিছু অপ্রয়োজনীয় খরচও দেখা দিতে পারে। বিশেষ করে পরিবার, বাড়িঘর, যাতায়াত বা কোনো জরুরি প্রয়োজনের জন্য অর্থ ব্যয় হতে পারে। আজ হঠাৎ বড় লাভের আশায় ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মেষ রাশির মানুষ অনেক সময় আত্মবিশ্বাসের কারণে দ্রুত সিদ্ধান্ত নেন, কিন্তু আজ অর্থের ক্ষেত্রে ধৈর্যই লাভ এনে দেবে। যদিও কারো কাছ থেকে আপনার পাওনা অর্থ থাকে, তাহলে আজ সেই বিষয়ে কথা বলার ভালো সময়। নম্রভাবে আলোচনা করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোটখাটো অতিরিক্ত আয় বা পুরনো কোনো আর্থিক সুবিধা ফিরে পাওয়ার যোগও দেখা যাচ্ছে। আজকের দিনে সঞ্চয়ের দিকে মন দিলে ভবিষ্যতে উপকার পাবেন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে শুধু আবেগের বশে দামি কোনো জিনিস কিনে ফেলবেন না। অর্থের ক্ষেত্রে আজকের শুভ বার্তা হচ্ছে ধীরে চললে অর্থ থাকবে, তাড়াহুড়ো করলে খরচ বাড়বে, তাই সে কথা অবশ্যই মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজ মেষ রাশির জাতক জাতিকাদের আবেগ কিছুটা বেশি থাকতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে বেশি প্রত্যাশা করলে ছোটখাটো মনোমালিন্য তৈরি হতে পারে, তাই আজ সম্পর্কের মধ্যে বোঝাপড়া সব থেকে জরুরি। যারা প্রেমে রয়েছেন তারা প্রিয়জনের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। সম্পর্ককে আরও স্থায়ী করার বিষয়ে ভাবনা আসতে পারে, তবে নিজের মত চাপিয়ে না দিয়ে অন্যের কথাও মন দিয়ে শুনবেন। বিবাহিতদের জন্য দিনটি মোটামুটি শান্তিপূর্ণ। সংসারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। অর্থ, সন্তান বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতের অমিল দেখা দিলেও দিনের শেষে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য নতুন পরিচয় তৈরি হওয়ার সুযোগ আছে। বন্ধু বা পরিচিত কারো মাধ্যমে এমন একজনের সঙ্গে কথা হতে পারে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তবে প্রথম দেখাতেই বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আজ আপনাদের জন্য ভালোবাসার ক্ষেত্রে সবথেকে বড় শক্তি হচ্ছে সত্য কথা এবং ধৈর্য, তাই সে কথা অবশ্যই মাথায় রাখবে। পরিবারের দিক থেকে আজ আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। পরিবারের কেউ আপনার পরামর্শ চাইতে পারেন। কোনো পুরনো সমস্যার সমাধানে আপনাকে এগিয়ে আসতে হতে পারে। বয়োজ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। তাদের কোনো কথা বা পরামর্শ আজ আপনার জন্য বিশেষ উপকারী হতে পারে। পরিবারের ছোটখাটো আনন্দের পরিবেশ তৈরি হবে। দূরের কোনো আত্মীয়ের খবর পেতে পারেন। বাড়ির কোনো অসমাপ্ত কাজ নিয়ে আলোচনায় এগোতে পারেন। সামাজিকভাবে আজ আপনার গ্রহণযোগ্যতা ভালো থাকবে। মানুষ আপনার কথা শুনবে, তবে কারো ব্যক্তিগত বিষয়ে অযথা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি আসতে পারে। বিশেষ করে মাথা ভার, ঘাড় বা কাঁধে অস্বস্তি কিংবা শরীরে অবসাদ অনুভব হতে পারে। যারা দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের সামনে কাজ করেন তাদের চোখ বা ঘাড়ের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত। আজ পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান। অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার এড়িয়ে চললে শরীর হালকা থাকবে। মানসিক চাপ কমাতে সকালে কয়েক মিনিট হাঁটা বা গভীর শ্বাস নেওয়ার অভ্যাস উপকারী হতে পারে।
আজ স্বাস্থ্যের জন্য আপনাদের জন্য একটি পরামর্শ থাকছে, তা হচ্ছে শরীরের ক্লান্তিকে কখনোই অবহেলা করবেন না। শরীর বুঝে এগিয়ে চলুন, শরীর না চাইলে থেমে যান। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন। শুরুতে পড়াশোনায় মন বসতে কিছুটা সমস্যা হলেও একবার মনোযোগ তৈরি হলে ভালো অগ্রগতি হবে। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা পুরনো পড়া ঝালিয়ে নেওয়ার দিকে বিশেষ গুরুত্ব দেবেন। নতুন কোনো কিছু একসঙ্গে পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরাবৃত্তি করলে বেশি লাভ হবে। শিক্ষকের পরামর্শ আজ আপনাদের জন্য বিশেষ উপকারী হবে, তাই অবশ্যই শিক্ষকের কথা মন দিয়ে শুনবেন। আজ মেষ রাশির ওপর গ্রহের প্রভাব থাকছে, তা হচ্ছে মেষ রাশির ওপর মঙ্গল গ্রহের প্রভাব বিশেষভাবে অনুভূত হতে পারে। মঙ্গল আপনাকে সাহস, উদ্যম এবং দ্রুত কাজ করার শক্তি দেবে, তবে একই সঙ্গে রাগ ও অধৈর্য বাড়তে পারে। চন্দ্রের প্রভাবে মন কিছুটা সংবেদনশীল থাকতে পারে, তাই অন্যের সামান্য কথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে রাখবেন, সব কথা ব্যক্তিগতভাবে নেওয়ার প্রয়োজন নেই। বৃহস্পতির শুভ প্রভাবের কারণে জ্ঞানী ব্যক্তি, শিক্ষক বা অভিজ্ঞ কারো কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। এই পরামর্শ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কাজে লাগতে পারে। শুক্রের প্রভাব সম্পর্কের মধ্যে কোমলতা বজায় রাখলে প্রেম ও পারিবারিক জীবনে সুখ বাড়বে। আজ গ্রহের ইঙ্গিত পরিষ্কার, সাহস থাকবে, কিন্তু সেই সাহসকে ধৈর্যের সঙ্গে ব্যবহার করলেই সবচেয়ে বড় সাফল্য আসবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং লাল ও কমলা, শুভ রত্ন লাল প্রবাল, শুভ সংখ্যা 3, 9, 18। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।